মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল গুলি কর ভারী, সময় তো আর নাই। মরণ পাখি দিলের ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সেনপুর নাকাশিপাড়া নদিয়াবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে একদিনই আলোচনা মজলিসে বসিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত করে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা, যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা জিলজাল থেকে 3টি আয়াত
এবং হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি সাবজেক্টের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র দুটি কথা বলবো, 3 মিনিট লাগবে। আপনারা আমার দিকে তাকান। আমি এক সাবজেক্ট উপরেই বলবো, কিন্তু দুটি কথা আগে বলে নি, তারপরে সাবজেক্টটা বলবো। এক, যারা আপনারা শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে মুখ খুলে উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকেরা মুখ খুললেন না, বলুন ইনশাআল্লাহ। জি, আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, আমার বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার লোক কথা বলেন, জি ভাই, অনেক জায়গার লোক কথা বলেন, ওরা ভাবে যে মুলবি সাহেব তুমি বলবা, বলার লিগে তুমি এসেছো, আমরা এসেছি, আমরা শুনবো, তুমি বলবে। এরকম কিছু হুজ্জুতি পার্টি আপনাদের দেশে নাই ভাই? আচ্ছা, আর আরেক ডিজাইনের লোক আছে, দেখবেন ওকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় দেখবেন মাথা হিলাইছে। এরকম লোক আছে না নাই? এরা কথা বলেন এখন। আচ্ছা, মাথার ওজন 5 কেজি আর জিহ্বার ওজন মাত্র 200 গ্রাম, তাহলে কোনটা হিলালে ভালো, মাথা না জিহ্বা? তো কিছু লোককে জিজ্ঞাসা করি ঠিক কিনা, এরকম মাথা হিলাইছে, কত মাথা মোটা দেখা। দ্বিতীয় আরেকটি কথা, আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলি, 10 মিনিট টাইম কেউ উঠবেন না। 10 মিনিট টাইম একদম চুপচাপ বসে থাকেন, নড়বেন না। খেতে বললেও যাবেন না, 10 মিনিট বন্ধ। 10 মিনিট পর যার যা প্রয়োজন যদি হয়তো যাবেন, তার আগে যাবেন। আমি কোরআনুল কারীমের যে আয়াত পড়েছি, সে আয়াতে যাওয়ার পূর্বে আরেকটা ছোট্ট কথা বলি, তাহলে বুঝতে পারবেন। কোন মানুষ যদি কোনো কিছু বুঝার চেষ্টা করে, ওই লোকটাকে বুঝানো সহজ। আর মন চাইছে না, জোর মস্তি যদি ওকে চেষ্টা করানো হয়, মেমোরিতে নিতে পারবে না। নিতে পারবে? এই জন্য নিজেকে আগে তৈরি করেন। শ্রোতা কাকে বলে, নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, আর প্রত্যেক মানুষের একটা উদ্দেশ্য আছে। আপনারও একটা উদ্দেশ্য আছে, আমারও একটা উদ্দেশ্য আছে। জি, আপনাকে বলা হচ্ছে যে ভাই দুনিয়াতে নামাজ, রোজা, দান, সাদকা কেন করেন, কিসের জন্য করেন? আপনি বলছেন যে আল্লাহর জান্নাত যাব তার জন্য করি। সবাই জান্নাতে যাবেন তাই তো? না আপনাদের আর অন্য কিছু আশা আছে যে ভাই? ওটা বলেই ফেলুন, সবাই জান্নাতে যাবে, আল্লাহর জাহান্নাম আমরা কেউ যাব না, এইটি আমাদের আশা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা জান্নাত যাবে, তোমরা জান্নাত যাবে, তোমরা দুনিয়াতে আমল করো। তো কি আমল করব? অনেক আমল। তার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত যাওয়ার কিছু রাস্তা বলেছেন। আল্লাহ রাস্তা, যে এই এই আমল করো তুমি জান্নাত যাবে, এই এই গুনাহ থেকে বেঁচে থাকো তুমি জাহান্নাম থেকে বাঁচবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতের লোকেশন, কোন কোন গুনাহ থেকে বাঁচলে জান্নাতি, কোন কোন আমল করলে জান্নাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে বলেছেন সেম ওইভাবে একটা একটা করে কোরআন থেকে বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তুমি বলে দাও,
আল্লাহ তার নবীকে বলছেন, আমাদের আদর্শ নেতাকে বলছেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি জানিয়ে দাও, তুমি তোমার উম্মত উম্মতিকে বলে দাও, দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি এরা জান্নাতে যাবে তোদেরকে বলে দাও, আমি আল্লাহ তাদের জান্নাতের রাস্তা বলছি শুনে নাও। প্রথম নম্বর হারাম করলেন আল্লাহ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এরা যদি দুনিয়াতে শিরকের মতন গুনাহ করে, এরা যদি মুশরিক হয়ে যায়, এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তোমরা জান্নাতে যাবে, তোমরা দুনিয়াতে শিরকের মতন গুনাহ করবে না। যতগুলি মানুষ আছে আপনারা আমার সঙ্গে বলেন, একসঙ্গে বলেন, এদিকে এদিকে। এখন আপনার এই নাকাশিপাড়া, সেনপুর, নদিয়া, আপনাদের দেশে মুসলমান শিরকের মতন গুনাহ করে কি করে না? এতটি লোক মুখ খুলে না, করে কি করে না? করে। অনেক শিরক আছে আমাদের দেশে। আমাদের বাড়িতে গাদা গাদা শিরক ঢুকে আছে, আর আল্লাহ বলছেন যদি জান্নাতে যাবে প্রথম নম্বর হারাম শিরকের মতন গুনাহ তুমি করতে পাবে না। কেন? এদিকে দেখবেন, আমার চোখের দিকে। আল্লাহ শিরককে বরদাস্ত করতে পারেন না, মেনে নিতে পারেন না, আল্লাহ সহ্য করতে পারেন না। যেমন এটা উদাহরণ দিলে বুঝবেন, আপনারা মুখ খোলেন। প্রত্যেক ব্যক্তিকে বলছি, মনে করেন আপনার 3টে ছেলে আছে, মুখ খুলেন। কটা ছেলে বললাম? 3টি। বড় ছেলের বয়স এখন 16 বছর। 16 বছরের ছেলে মানে জানেন, তাই ডাপিয়ে বেড়াচ্ছে। জি, এই 16 বছরের ছেলেটা দিনে 3 টাইম আপনার বাড়িতে খায়, আপনার খায়। রাতের বেলায় আপনার বানানো ঘরে ঘুমায়। ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন, অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান। এই 16 বছরের ছেলে সারা দিন আপনার খায়, কিন্তু আপনি বাপ, আপনার একটাও কথা শুনে না, একটাও মানে না। আপনারা মুখ খুলে বলেন, এরকম ছেলেকে ভাত কাপড় দিয়ে বাপ মানুষ করতে চাইবে? ছেলে বাপের খায়, বাপের পরে বাপের কথা শুনে না, মানবে? একদিন, দুদিন, 3 দিনে বলবে বাড়া 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 ঘর থেকে, বাপ বরদাস্ত করবে না। হাজি কেন বরদাস্ত হয় না? ওটা আপনার ছেলে, বলে আমার খায়, আমার শুনে না, পাড়ার লোকের কথা শুনে আমার কথা মানে না। এটা বাপ সহ্য করতে সবাই বলুন পারবে না। আল্লাহ শিরক বরদাস্ত করতে পারেন না। কেন? আপনাকে জান্নাতে যাওয়ার লোকেশন বলবো, একটু অপেক্ষা করেন। আল্লাহ শিরক বরদাস্ত করতে পারেন না কেন শোনেন। আসমানের নিচে, জমিনের উপরে আমরা রয়েছি, এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আল্লাহর জমিনে থাকার পর, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে বরদাস্ত করতে পারে না। এরে বান্দা, আমার জমিনে থাকবে, আমার জমিনে তোরা আছিস, আর আমি আল্লাহকে সাজদা না করে অন্য কাউকে যদি তোরা সাজদা করে, আমি আল্লাহ তোদের জান্নাত দেব না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, নবী হে তুমি বলে দাও, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। হাদিসের ভিতরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন মানুষ অঢেল গুনাহ করেছে, অনেক পাপ করেছে, পাপ
পাপ করতে করতে মনে করলেন আসমান পরিমাণ গুনাহ করলো। আসমান পরিমাণ গুনাহ করার পর আল্লাহর নাম গাফফার এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, নবীজি বলছেন শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। নবীজি বললেন শুনে নাও, যদি তুমি পৃথিবী বারবার গুনাহ করো, যদি তুমি দুনিয়া পরিমাণ গুনাহ করো, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা এই নিয়তে যদি ইস্তেগফার করো, আল্লাহ দুনিয়া পরিমাণ গুনাহ তোমার মাফ করে দিবে বান্দা। শুধু তুমি যদি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আল্লাহ বললেন শুনে নাও, আমার যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ মাফ করে দিব বান্দা, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করব, কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিগুলোকে ক্ষমা করব না যারা শিরকের মতন গুনাহ করবে। অতএব মুশরিক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ প্রথম নাম্বার বলেন শিরকের মতন গুনাহ করবে না। এখন আপনারা আমার দিকে দেখেন, বাস্তবে কিছু শিরক বলি আপনার। এদিকে দেখেন, খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। এবার আপনারা বলেন আমার সঙ্গে, খালেকের কাছে চাওয়ার নাম, এতগুলো লোক মুখ খুললেন না ভাই, আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার কাছে চাইলে নেকি হবে, আর সৃষ্টির কাছে চাইলে শিরক হবে। সবাই বলুন কি হবে? এরা বলে না জোরে, শিরক হবে। এখন এইদিকে বলেন, অনেক মানুষ, আমি এখানকার কাউকে চিনি না জানি না, কিন্তু হ্যাঁ না বলেন, অনেক মানুষ মাজারে গিয়ে সাহায্য চায়। একটু হ্যাঁ না বলেন, সবাই বলেন চায় না, চায়। অনেক মেয়ের আজকে 10 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, যে এখানে ওখানে অনেক চিকিৎসা করে হয় না। কোথায় এক বলেছে যে অমুক গাছতলাতে একটা বড় বাবা আছে, তার মাজার আছে, ওখানে যা চাইবি তাই পাবি। এই মেয়েটা দৌড়তে দৌড়তে মাজারে গিয়ে বলছে বাবা আমার বাচ্চা হয় না, তুমি বাচ্চা দাও। আচ্ছা এরকম আছে না? না, একটু হ্যাঁ না বলেন। আচ্ছা এখন আপনারা আমার সঙ্গে বলেন, ওই যে মারা গেছে কবরে, ওর প্রতি আমার কোন রাগ, যিনি কবরে শুয়ে আছে তার প্রতি আমার কোনো ঘৃণা নাই, রাগ নেই, শত্রুতা নেই, কিন্তু তিনি মরা মানুষ। আপনি তার জন্য আল্লাহর কাছে বলতে পারবেন, কিন্তু তার কাছে আপনি চাইতে পারবেন? মানুষের ঈমান একটু এবার বলেন। এখন যদি কথা বলছি জিজ্ঞাসা করছি উত্তর দেন। আচ্ছা আপনাদের দেশে ওই যে ছাগল আছে না, ছাগল কি বলেন আপনারা? ছাগল বলেন। মালদার লোক অনেক জায়গাতে বলে বকরি, বকরি বলে। আপনাদেরকে বলেন কেমন? ছাগল। এই যে একটু মুখ খুলে বলেন তো, একটা ছাগলের একসঙ্গে কটা বাচ্চা দেখেছেন আপনারা বলেন তো? 5টা, 4টা, 3টে হয়, 5টাও হয়। আচ্ছা একটা গেল, বুঝলাম। এটা বিড়ালের একসাথে কটা বাচ্চা হয় একটু বলেন, সবাই বলেন। ও 5-6টা হয়। জি স্যার, 5-6টা। এই যে এটা কুকুরের কটা বাচ্চা হয় ভাই? একসাথে এক ডজন। জি ভাই কটা হয়? 12টা, 10টা, 8টা হয় কি হয় না? আর এবার যেটা বলছি পেছনের লোক মুখ খুলছেন, এরা মানুষের একসঙ্গে কটা বাচ্চা দেখেছেন বলেন? 2টো, 3টি দেখেছেন? আমি দেখেছি, কিন্তু আমি দেখেছি আমাদের এলাকাতে 3টা না, আমার নিজের চোখে দেখেছি 3টা আমাদের এলাকাতে। তাহলে এদিকে দেখে মানুষের ব্যতিক্রম একটা, খুব বেশি হলে 2টো। আচ্ছা এবার আপনারা এতটি মানুষ একটু রাগ করিয়েন না, মহব্বতে বলছি। ছাগলের 3টা বাচ্চা হয়, বিড়ালের 5টা হয়, কুকুরের 10টা হয়। আচ্ছা বলেন, কোনদিন কোন কুকুরকে দেখেছেন যে মাজারে গিয়ে বলেছে যে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও?
এরা জুড়ে বলে না, দেখেছেন আপনারা যে মাজারে গিয়ে বলছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা টাচ্চা কুকুর কোনদিন মাজারে যাবে জি? হাজি বিড়াল কি কোনদিন দেখেছেন যে মাজারে গিয়ে বলেছে যে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? দেখেছেন? হ্যাঁ না বলে? কিন্তু হতভাগা মানুষ একটা বাচ্চার জন্য মাজারে যায়। তুই কি কুকুরের চেয়ে খারাপ? তোর ঈমান কি ছাগলের চেয়ে খারাপ? ছি ছি ছি। সৃষ্টির সেরা হযরত ইনসান কুকুর যদি আল্লাহর কাছে 10টা বাচ্চা চাইতে পারে, বিড়াল যদি 5টা বাচ্চা পেতে পারে, ছাগল যদি 3টে 4টা পেতে পারে, তুমি মানুষ আশরাফুল মাখলুকাত, তুমি কেন একটা বাচ্চা চাইতে পারো না? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে না, চলবে না। তাবিজ বানা যাবে কিনা এখন আমি বলছি, একটা খালি বলে। আচ্ছা কুকুরের কটা বাচ্চা বলেছি বলুন তো? ওদিকে লোক কথা বলছে না, কটা গো? এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এদের গলায় আওয়াজ আসে, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, জিন্দাবাদ জিন্দাবাদ, মাইক ফাটি ফেলবে বাবা, তখন গলার পাওয়ার খালি দেখালাম। আর এখন আল্লাহ তাকবীর, আল্লাহ। এটা কুকুরের কটা বাচ্চা বললাম বলেন? কুকুরের কোন একটা বাচ্চার গলাতে তাবিজ দেখেছেন যে কুকুরের বাচ্চাকে জ্বর হয়েছে বলে তাবিজ দিয়েছে? আপনারা দেখেছেন নাকি ভাই? ওদিকের লোক না বলা না। ছাগলের কোমরে কোনদিন তাবিজ দেখেছেন যে ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে? পাবেন? মানুষ তোমাকে সৃষ্টির সেরা করেছে আল্লাহ, তুমি কেন আল্লাহর সঙ্গে গাদ্দারি করে শিরক করো? আল্লাহ কোরআন সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম, ও জান্নাতে যাবে না, পাবে না। ওয়া মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গা জাহান্নাম। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য সাহায্যকারী থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিক পরকালে নাকাম হবে, জাহান্নামী হবে। এইজন্য আল্লাহ বলেন শিরকের মতো গুনাহ করবে না। আল্লাহ এরপর ভালো কথা বলছেন, এরপর আল্লাহ ভালো কথা বলছেন। তো ভালো কথা বলার আগে আর একটা ছোট্ট করে বলছি, আমরা যতটা নবীকে ভালোবাসি, এর চেয়ে আল্লাহ তার নবীকে বেশি ভালোবাসেন। কারো সন্দেহ আছে যে নাই? আমরা রাসূলকে যত মহব্বত করি, তার সাহাবীরা তার চেয়ে বেশি করতেন, আর তার চেয়ে আল্লাহ বেশি মহব্বত করতেন। বলুন সুবহানাল্লাহ। তো এত ভালোবাসেন, অথচ আল্লাহ কোরআনে নবীকে কি বলছেন? আল্লাহ বলছেন, এই নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আরে তোমার দ্বারাও যদি শিরক হয়ে যায়, আল্লাহ বলছেন কাকে? নবী। নবী জানাতে না লয়, আল্লাহ তার প্রিয় রাসূলকে বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ তোমার জীবনের আমলকে বাতিল করে দিব, বরবাদ করে দিব। নবী শিরক করলে নবীর আমল বাতিল হবে, আর আপনি যদি শিরক করেন আপনার আমার আমল ইবাদত টিকবে না। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা জান্নাতে যাবে, দ্বিতীয় নম্বর আমাল, তাহলে একটা গেল নিষেধ, এবার একটা আদেশ। আল্লাহ বলেন
যদি জান্নাতে যাবে নবী হে তুমি বলে দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরা যেন তার আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, নরম হয়ে ভালো ব্যবহার করে, মা বাপের সঙ্গে যেন সুন্দর আচরণ করে, তাহলে এই ছেলে মেয়েগুলো জান্নাতে যাবে। আর মা বাপের সঙ্গে যারা তর্ক করে, কঠিন হয়ে ব্যবহার করে, বাড়িতে থাকতে দেয় না, খেতে দেয় না, এই ছেলে মেয়েদের ব্যাপারে আমার আল্লাহ বলেন নবী তাদেরকে বলে দাও এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মায়ের নামাজের দোয়া হবে, একটু বলেন দোয়া কি হতে হবে, বলুন বলুন। যখন মা নামাজ পড়বে আপনাকে যেন, আপনার জন্য যেন আপনার মা দোয়া করে, এরকম ব্যবহার মায়ের সঙ্গে করে। কিন্তু এখন মা বাপের সঙ্গে সম্পর্ক ভালো, হ্যাঁ, আপনাকে খালি বলেছে এদিকে দেখেন, এদিকে আপনার মা আপনাকে একবার ডাকলে আপনি তিনবার উত্তর দিবেন। এবার বলুন কবার বললাম? তিনবার। তিনবার আপনাকে বলছে এদিকে, এদিকে দেখেন, আপনার মা বলছে হবিবর, তখন আপনি তিনবার উত্তর দিবেন হ্যাঁ মা, জি আম্মু বলেন, কি বলছেন মা, বলেন বলেন বলেন। তাহলে আপনার মায়ের কলজাটা বড় হবে, কি বলছেন বড় হবে না? হ্যাঁ। আর আপনার মা আপনাকে বলছে হবিবর, কি বলছো, খালি ভাগ ভাগ করে ডাকছো খালি, মায়ের জান শুদ্ধ গরম হয়ে যাবে, কলজা শুদ্ধ গরম হবে কি হবে না? আপনার বাপ আপনাকে একবার ডাকবে, আপনি চারবার উত্তর দিবেন, কবার দিবেন? আপনাকে বলছে জমিরুল, জি আব্বা, হ্যাঁ আব্বা জান বলেন, বলেন আব্বা বলেন, কি বলছেন বলেন, কিছু বলছেন নাকি আব্বা? তাহলে আপনার বাপের মনটা অনেক বড় হবে, আহ আমার ছেলেটা কত ভালো। আর আপনার বাপ দেখেছে জমির রে, হেই তোমরা খালি ডাকছো, খালি বারবার বারবার করে ভাগ 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 করছো, বাপের আর ডাকতে ইচ্ছা করবে? ভালো ব্যবহার কর, এগুলোতে সময় পার করবো না, ভালো ব্যবহার কর, ভালো আচরণ দেখ, মা বাপকে ভালোভাবে দেখে, কষ্ট দেবেন না। শোনেন ইতিহাস, হযরত ওমর তিনি যখন গভর্নর হলেন, আমিরুল মুমিনিন হলেন, এমান প্রদেশের একটা ছেলে, ওই ছেলেটার বাবা বেঁচে ছিল না, বুড়ি মা ছিল, চোখে দেখতে পেত না, অন্ধা মা, বাবা তার বেঁচে ছিল না। এই এমানের ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি হজ করব, আল্লাহর ঘর জিয়ারত করব। হজের যাবতীয় প্রিপারেশন নিল, কমপ্লিট হওয়ার পর এই ছেলেটা তার বৃদ্ধা মায়ের কাছে গিয়ে বলল আম্মু জান, আপনি আমার জন্য দোয়া করুন, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, আমি হজ করতে চললাম। লম্বা কথা আমি ছোট্ট করে বলছি, শুনে নাও। মা বলল বেটা, আমার বড় আশা ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আমি হজ করব, বেটা আমাকে নিয়ে চলো। আমি ছোট করে বলছি, ছেলে মায়ের আবদার যেন ফেলতে পারল না। বুড়ি মা চোখে দেখতে পাই না, কি করে তাকে ইমান থেকে মক্কাতে নিয়ে আসবে? মুহাদ্দিসগণ বলেন এই বুড়ি অন্ধা মাকে পিঠে করে বেঁধে নিল, আর ইমান থেকে মক্কা মুকাররমা এলো, হজের যাবতীয় কাজ সমাপনী দিল। হজের যাবতীয় কাজ সমাপনী হলো, সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা, হজের যাবতীয় কাজ কমপ্লিট করার পর কুরবানির ঈদ হয়ে গেল। এবার এই ছেলেটা তার বৃদ্ধা মাকে, অন্ধা মাকে কাঁধে করে ওমরের সামনে এসে বললেন আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার বৃদ্ধা মাকে, অন্ধা মাকে এমান থেকে পিঠে করে নিয়ে
এসে হজের যাবতীয় কাজ কমপ্লিট করলাম। আমিরুল মুমিনিন আপনি বলুন তো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমার মা আমাকে পেটে ধারণ করেছে, হে মা তোমার মূল্য কত সন্তানদের কাছে তুমি শুনে নাও। আমিরুল মুমিনিন আমি আমার মায়ের দুধের ঋণ কি শোধ করতে পারলাম? হযরতে ওমর বলছে কি বলতে চাইছো বলো? কি দাবি করছো যুবক শুনে নাও। শরীরের চামড়া কেটে যদি মায়ের পরনের জামা বানিয়ে দাও, মায়ের স্যান্ডেল বানিয়ে দাও, শরীরের মাংস কেটে কেটে মায়ের জন্য আহার বানিয়ে দাও, তবুও তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ১ নাম্বার শিরকের মতন গুনাহ করবে না, আর ২ নাম্বার মা বাপের সঙ্গে ধমকে কথা বলবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা কিতাব। তো ওই আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিস আপনাদের সামনে বলি। 18 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ, আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তাহলে এদিকে দেখেন, এটা চিঠি আছে, চিঠি আগে এদিকে দেখেন। আবু তুফাইল রাসূলের জামাইকে বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই 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 রাসূলের জামাই, এই ফাতেমার স্বামী, এই হাসান হোসেনের বাপ, রাসূলুল্লাহ তোমার শ্বশুর তোমাকে কিছু দিয়েছে কি যা আমাদের সাধারণ ভাবে কাউকে দেয় না? তো রাসূল তোমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয়নি? আমার দিকে দেখেন, হযরত আলী বলছেন যে রাসূলুল্লাহ আমার শ্বশুর আমাকে কিছু দিয়েছে এরকম আমার মনে আছে না, তবে হ্যাঁ আমাকে একটা চিঠি দিয়েছে। চিঠি 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 কে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি দিয়েছে। তখন আবু তুফাইল বলছেন, লোকজন বলতে লাগলো, আরে রাসূলের জামাই আলী, রাসূল চিঠিতে কি লিখেছে? এটা বিশ্ব নবীর চিঠি। কি লেখা আছে তুই দেখি, একটু পড়ো, পড়ে শোনাও। এবার আমাদের এখন আল্লাহর নবীর জামাই, রাসূলের জামাই, ফাতেমার স্বামী এরকম চিঠিটা বের করলেন। নবী লিখেছেন, হে নদিয়া ডিস্ট্রিক্টের লোক, ও রাসূলের জামাই আলী তুমি শোনো, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছু জবাই করে, আমি নবী বলছি আল্লাহ তার উপরে লানত করেছে। ১ ২ হে আলী, যারা বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় তারা তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিল, দেখাশোনা করল না, আহার করালো না, আলী শুনে নাও আল্লাহ তাদের প্রতি লানত করেছেন, গজব নাজিল করেছেন। ওই লোক কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। এবার বলেন, কত বাপ কাঁদতে কাঁদতে রাতে ঘুমায়, ছেলের বৌমার হাতে ভাত পায় না? এরকম ঘটনা নদিয়াতে নাই? কত বয়স্ক মানুষ চোখের পানি ফেলতে ফেলতে মসজিদে শুক্রবার দিন নামাজ পড়তে যায়, ঠিক খেতে পাই না। আপনি বাড়িতে ভালো ঘরে ঘুমান, ভালো খাবার খান, আপনার বাপের খবর নিলেন না, মায়ের খবর নিলেন না। আল্লাহর নবী বলছেন এই লোকের প্রতি আল্লাহ লানত করেছেন। বলুন কে লানত করেছে? বললাম আল্লাহ যার প্রতি লানত করবে ওর জন্য জান্নাত সহজ না কঠিন? সব। ৩ নম্বরটা শুনে নেবেন, আল্লাহ জান্নাতে যাবে কারা? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, না
নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ সূরা আনআমের ভিতরে বলছেন, যারা রুজির ভয়ে, খাবারের ভয়ে সন্তান কতল করে, সন্তান হত্যা করে, এদের আল্লাহ জান্নাতে দেবে না, জান্নাত পাবে না, মিলবে না। করেছেন শুনেন, আপনার স্ত্রীর পেটের বাচ্চাকে আপনি নষ্ট করে দেন, এরকম লোক এদিকে নাই ভাই? অ্যাবর্শন করে পেটের বাচ্চা নষ্ট করে এরকম লোক আছে না নাই? যারা বিয়ে করবেন তারা শুনেন, যারা বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হয়নি তারা শুনেন, যারা প্ল্যানিং করছেন বাচ্চা নেবেন তারা শুনেন। আজকের আলোচনায় যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন যেটি বলছি, পেটের বাচ্চা হত্যা করা যাবে না। এখন কোন মেয়ের যদি খালি পরপর 3টা মেয়ে সন্তান হয়, কোন স্ত্রীর যদি পরপর 3টা বাচ্চা মেয়ে হয়, তাহলে এই মেয়েটাকে পাড়ার লোকেরা দুষে। আপনার দিকে দুষে না? আপনার দিকে দুষে না? আল্লাহ। কোন ভাইয়ের যদি 3টা মেয়ে হয়, দেখবেন ওর নিজের বন্ধুরা ওকে অপমান করে, করে না? কি বলে জানেন? ব্যাংকে টাকা জমা কর, তো 3টা বেটি হয়েছে, দিয়ে দিতে হবে, এরকম করে দুঃখ দেয়। কি আপনার দিকে দেয় না মনে হয়? আরে, আর আপনি মনে করেন 3টা বেটি হয়ে গেছে, আমার বিশাল সমস্যা। আল্লাহ কি বলছেন? রুজির ভয়ে যারা সন্তান কতল করে এরা জান্নাত যাবে না। এখন বলবেন বলিছে, আমি গরিব মানুষ, ন্যাংরা মানুষ, কানা মানুষ, আমি যদি মেহনত করি তো 10 ছেলের বাপ হতে পারবো। কি বলছেন? পারবে না? কিন্তু 10টাকে মানুষ করতে পারবে? এরা বলে না, না তো মানুষ করতে পারবে না, তাও খালি বাচ্চা জন্ম দিতেই থাকবে, দিতেই থাকবে। ইসলাম গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দিতে বলেনি, এখানে ব্যক্তিগত স্বাধীনতা আছে। তাহলে হত্যা করা কাকে বলে? এবার আমার সঙ্গে জরুরি কথা। এক, আপনার স্ত্রী গর্ভে একটা বাচ্চা আছে, ওই বাচ্চার বয়স এখন 6 মাস, 2টি মেয়ে জন্ম হয়েছে আগে। এখন রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে বলছেন, হ্যালো 2টি মেয়ে আছে, পেটেরটা যদি মেয়ে হয় 3টি হবে, বিরাট সমস্যা, কি করবি? চলো চলো রানাঘাট চলো, কৃষ্ণনগর চলো, বেথুয়া ডহরে নার্সিং হোম চলো, এই পেটের বাচ্চাকে ক্লিন করে নেই, ওয়াশ করে বের করে দেই, আর কোনো বাচ্চা হবে না, কোনো ঝামেলা হবে না। 5-6 মাসের বাচ্চাকে নার্সিং হোমে যে অনেক মানুষ ক্লিন করে চলে আসছে, ওয়াশ করে চলে আসছে, এরকম ঘটনা পশ্চিমবঙ্গের নদিয়াতেও ঘটছে। কি ঘটছে না যেটা বলেন? আল্লাহর নবী বলছেন, যারা 5 মাসের 6 মাসের বাচ্চাকে ওয়াশ করে দেয়, ক্লিন করে পেট থেকে নষ্ট করে বের করে নেয়, এই বাপ মা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘাটও আল্লাহ দিবে না। 4খানা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো মানুষ হত্যা করা কবিরা গুনাহ। বাচ্চা যখন মায়ের পেটে 4 মাস হয়, 43 4 মাস হয়ে যায়, এই বাচ্চাটার রূহ ফুঁকে দেওয়া হয়। অতএব 4 মাসের পরে কোন পেটের বাচ্চা যদি কেউ নষ্ট করে, মানুষ মার্ডার করার সমান গুনাহ তার আমলনামায় উঠবে। এই জন্য এই বাপ মাকে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহর কুদরতকে জবাই করেছে, এর জন্য তাকে হত্যার যোগ্য, একেও মার্ডার করতে হবে ইসলামিক রাষ্ট্র হলে। অতএব মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ কোরআনে বলছে, নবী তুমি আমার উম্মতদের, আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন রুজির ভয়ে, খাবারের ভয়ে সন্তান কতল না করে। যারা নিজেদের বাচ্চাকে হত্যা করেছে, পেটের বাচ্চাকে যারা নষ্ট করেছেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এই বাচ্চাগুলোকে আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ এই বাচ্চাগুলোকে দাঁড় করে বলবে, ওরে শিশু নাবালক বাচ্চা, তুই বল তোর বাপ তোর মা তোকে কেন হত্যা করেছিল, বল তোর মা তোর বাপ কেন তোকে হত্যা করেছিল, বল তোর কি অপরাধ ছিল, বল। বাচ্চা কিয়ামতের দিন বলবে, আল্লাহ নিষ্ঠুর আমার বাবা, নিষ্ঠুর আমার মা, তারা আমাকে দুনিয়া দেখতে দেয়নি, বিনা কারণে আমাকে হত্যা করেছে। এই বাচ্চার জবাব নিয়ে আল্লাহ
আপনাকে জাহান্নাম দিবে। অতএব রোজের ভয়ে, খাবারের ভয়ে সন্তান কতল করা যাবে না, চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু, দরিদ্রর ভয়ে, রোজের ভয়ে সন্তান কতল করা চলবে না, চলবে না। এখন দুটি কথা বলি, আপনার দিকে মরা বাচ্চা জন্ম নিলে জানাজা হয়? মরা বাচ্চা জন্ম নিলে জানাজা হয় না আপনার দিকে? জায়গায় জায়গায় হয়, জায়গায় জায়গায় হয় না। তার মানে মাস হয় আলহামদুলিল্লাহ। 4 মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নেয় এর জানাজা পড়তে হবে, জানাজা পড়তে হবে। কেন? হাদিসে বলছে যে 340, এটা একটা মশলা বলছে, এটা ফতোয়া দিতে আছে, এটা একটা মশলা আপনাকে চলে এলো প্রসঙ্গতে তাই বলছি। এবার দেখেন একটা মজার কথা বলবো, একটু খালি থামেন। যখন 340 মায়ের পেটে বাচ্চার বয়স হয়, তখন এই বাচ্চাটার ভিতরে আল্লাহ রূহ ঢুকিয়ে দেয়, রূহ ফুঁকে দেয়। দেখবেন আপনার স্ত্রী যখন 6 মাসের প্রেগনেন্ট, আপনার স্ত্রী যখন 5 মাসের প্রেগনেন্ট হয়েছে, বাচ্চাকে ডাক্তারের কাছে গিয়েছিলেন চেক আপ করার জন্য। কি করতে বললাম? বলেন বলেন। ডাক্তার তখন আপনার স্ত্রীকে কি বলেছিল? মনে আছে আপনার কি বলেছিল? আপনার স্ত্রীকে বলেছিল, আরে মা, তোমার বাচ্চা নড়াচড়া করে। এই কেন বলেন এরা? বলে না? আপনার স্ত্রীকে বলেছিল, আরে মা, তোমার পেটের বাচ্চা নড়াচড়া করছে, তুমি বুঝতে পারছো? তখন আপনার স্ত্রী ডাক্তারকে হাসতে হাসতে বলেছিল, হ্যাঁ, আমার বাচ্চা মাঝে মধ্যে লাত মারছে, ব্যথা করছে, বুঝতে পারা যায়। তার মানে পেটের ভিতরে বাচ্চাটা জীবিত না মরা? সবাই বলেন। এই জন্য 4 মাসের পর যদি বাচ্চা মরাও যায়, তার দাফন কাফন জানাজা সব করতে হবে। একটা মশলা বললাম। এখন বলি, তাহলে রুজির ভয়ে আপনারা আমার সঙ্গে বলেন, সন্তান হত্যা করা যাবে? এখন অনেক মানুষ মনে করে যে মেয়ে মানে বুঝা। মেয়ে মানুষ কি মনে করে বলেন তো? একটু বলেন বাবা, এত ভারী হলে হয় বোঝা। কিন্তু আসলে কি মেয়ে মানুষ বুঝা না? মেয়ে হলো বরকত। সবাই বলুন বরকত। মেয়ে মানুষ। একটা ঘটনা বলছি, 1-2 মিনিট লাগবে, উঠবেন না, মজার কথা। এটা একটা ইতিহাস, তারিখ, ঘটনা, হিস্টোরি। একটা লোক মানে আল্লাহর নবীর কাছে প্রায় কোন না কোন সমস্যার সম্মুখীন হয়ে আসতো। একটু হেনা বলেন, একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। আসতো কিনা? একটা লোক এসেছে আল্লাহর রাসূলের কাছে, বলে, হুজুর, আমার জীবনটা খুব অসহায়। কেমন অসহায়? হুজুর, দিনে কবার খায় মানুষ? 3 বার। আপনার কবার খান? 3 বার খান। ওই লোকটা বলছে, হুজুর, আমি 3 বার খেতে পাই না, আমি মাত্র 1 বার খাই, দিনে 2 বার খেতেই পাই না। আমার জীবন গরিব গরিবে কেটে গেল, আমার জীবনে কোনো উন্নতি নাই, বরকত নাই। একটু বলুন কি নাই বললাম? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছে, এই বরকত নাই, তুমি বিয়ে শাদী করেছো? দেখেন দেখেন মশলা, তুমি বিয়ে শাদী করেছো? ওই লোকটা বলছে যে হুজুর, বিয়ে শাদী করিনি। আল্লাহর রাসূল বলেছেন, এই জন্য তোমার বাড়িতে বরকত নাই। তুমি বিয়ে করোগা, তোমার বাড়িতে বরকত হবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বিয়ে করলে বরকত হবে, আপনাদের বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ বলুন। আচ্ছা, এবার এই লোকটা বলছে, এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত, বিয়ে করিনি তার জন্য গরিব। আচ্ছা বলুন, এই লোকটা থামবে? তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বিয়ে করেছে। ও 1 বার খেতে পেত, ওইটা ওর স্ত্রী খায়। ও বেচারা 3 বার খায় না, ওর স্ত্রী 2 বার খায় না। ও বেচারা না খেয়ে 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 দিন পার করছে, ও আরো গরিব হয়ে গেল। এটা আবার আপনারা বলুন, ওর বরকত বাড়লো না কমলো? এরা কথা বলে না? ওর বরকত বাড়লো না কমলো? জি, কমে গেল। এই লোকটা না খেতে পেয়ে আল্লাহ রাসূলের কাছে যে বলছে, আল্লাহ কে নেবে? আল্লাহ রাসূল রেগে গেছে একদম। আল্লাহর নবী, আপনার কথা শুনে আমি বিয়ে করলাম না, এখন আমি 3 বারই খেতে পাই। এটা জবাই বলুন ভাই, বরকত বাড়লো না কমলো? কমে গেল। আল্লাহ রাসূল বলছে, এই তো আপনি শাদী কিয়া? এই তুমি বিয়ে করেছো? তো ওই লোকটা বলছে, জি হুজুর, বিয়ে করেছি। আমি 1 বার খেতাম, ওটা ম্যাডাম খায়, আমি এখন 3 বার খাই না, 2 বার খাই না, আরো বরকত উল্টা ঘুরছে। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে বলছে, সে বরকত তো হবার কথা,
বরকত হয়েছে না? ব্যাপারটা কি? আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে, রে বাবা তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। আচ্ছা আপনারা বলেন, ও আর বিয়ে করবে? আপনাদের কি মনে হচ্ছে বিয়ে করবে? তখন বলছে, হুজুর মাফ করেন, আর বিয়ে শাদী করা হবে না। এক বিয়েতে আমার খাবার টাবার আরো কমে গেল, আরো বিয়ে করে বিয়ে করব না। আল্লাহ রাসূল বলছে, আরে তুমি বিয়ে করো, বরকত হবে না, বিয়ে করো। আল্লাহ রাসূল বারবার যখন বলছে, ঠিক আছে দেখছি আরেকটা বিয়েই করি। আবার বিয়ে করেছে। কটা স্ত্রী হলো ভাই? সবাই বলো না, দুটো। এবার দুটো বউ হয়েছে, খেতে দিতে পারে না, বাড়িতে শান্তি না অশান্তি। আপনার বউকে যদি খালি এক টাইম খেতে না দেন, ঝাঁটা পিটা করবে আপনাকে। হ্যাঁ, যে বিয়ে করতে বলেছে তার কাছে যা, বলবে কি বলবে না? এই দুই স্ত্রী খেতে পায় না, ও খেতে পারে না, স্ত্রীরা বকতে বকতে বাড়ি থেকে বের করেছে যে যে বিয়ে করতে বলেছে তার কাছে যা। আচ্ছা বলেন, খুশি হবে না বেজার হবে? দুঃখ পাবে কি পাবে না? ও বেচারা তো একদম 11,000 ভোল্টের পাওয়ার উপরে চলে এসেছে, এত রেগেছে। রাখতে রাখতে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ কে নবী, আল্লাহ নবী, আমার আর একটা বিয়ে করেছি, তারা দুই স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার বরকতের চাকা উল্টা দিয়ে ঘুরছে। আল্লাহ রাসূল সমস্যা। আল্লাহ রাসূল বলছে, এই তুমি আরেকটা বিয়ে করেছো? বলে বরকত না খেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে, এটা মামুলি ব্যাপার, বিশাল বিশাল ব্যাপার। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 ওই লোকটাকে বলছে, এই 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 তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। আচ্ছা বলুন, আর বিয়ে করবে? ও তখন বলছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো থাকেন, চললাম। তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। বলছে, না আর বিয়ে করব না, আমার বরকত যে কোন জায়গাতে ঠেকবে এটা আমার বুঝা হয়ে গেছে, আর বিয়ে শাদী করব না। আল্লাহ রাসূল বারবার করতে বলছে, বিয়ে করো না। শেষের বেলায় চিন্তা ভাবনা করে বলছে, মরেই যখন গেছি আবে শালা বিয়ে করেই মরব, যা আছে কপালে দেখা যাবে। আবার বিয়ে করলো। এবার বলেন কটা হলো? তিনটি হলো। আর আল্লাহ রাসূলের কাছে আসছে না লোক, বলুন সুবহানাল্লাহ। আর অনেক দিন পর আল্লাহ রাসূলের সঙ্গে হঠাৎ হঠাৎ সাক্ষাৎ। আল্লাহ রাসূল তাকে বলছে, এই কি ব্যাপার, দুদিন পর পর খালি রাখতে 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 চলে যাচ্ছিলে আর চলে আসছিলে, আর হঠাৎ নাই হয়ে গেলে কি বাবা? তখন লোকটা বলছে, আল্লাহ নবী কি আর বলবো, এখন আমার যে অবস্থা মনে হচ্ছে আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি। আল্লাহ রাসূল বলছে, কি ব্যাপার, তোমার অঙ্ক হঠাৎ মিলে গেল, কি ব্যাপার? শুনেন মা বোন, লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনে প্রথম বিয়ে করলাম, খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম, থাকার গেল, বাড়ি থেকে বের হয়ে গেলাম, কিন্তু আপনার কথা শুনে যখন তৃতীয় বিয়ে করলাম, আমার ওই 3 নাম্বার বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। মাশাআল্লাহ, নদিয়াতে খেজুর গাছ মাশাআল্লাহ অনেক আছে। খেজুরের পাতার চাটাই বুঝেন কিনা আপনারা? কি বলে? বিছানা, অনেকে পাটি বলে, অনেকে পাটি মানে তৃণমূলে পাটি লয়, বসার পাটি। পাটি বললেই ভাবি তৃণমূলের লোক। এই মুশকিল, এক জায়গাতে বলছি যে এই পাটির আলোচনা করেছে, বুঝি বক্তা তো তৃণমূল করে নাকি ভাই? তো এই মুশকিল ব্যাপার। নবীজিকে বলছেন, হুজুর 3 নাম্বার বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো, বিছানা বোনাতে জানতো, পাটি বোনাতে জানতো। ওর দেখে দেখে আমার আগের বড় 2 স্ত্রী তারাও শিখে নিয়েছে, এখন 3 স্ত্রীতে পাটি বোনাই বিক্রি করে, আর আমি পায়ে উড়ে পা তুলে বসে বসে খাই, কাম করতে হচ্ছে না। বলেন এখন তাহলে যার বরকত না, খালি ঘন ঘন বিয়ে করলে হবে? আরে বাবা, ওটা নবীজির হাতের বরকত ছিল, ওটা আমার আব্দুর রহমানের কথা শুনে ঘন ঘন বিয়ে করলে আন্দোলন শুরু হবে। যে কথা বলছিলাম, আল্লাহ কোরআন, ওয়ালা তাকতুলু নাফসা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু, রুজির ভয়ে, খাবারের ভয়ে সন্তান কতল করিও না, রুজির মালিক আমি আল্লাহ, আমার
নাম রাজ্জাক। তাহলে এক নম্বর শিরক করবে না, দুই নম্বর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, তিন নম্বর আপনার কিনা সন্তান কতল করবে না, রুজির ভয়ে রুজির মালিক আল্লাহ। চার নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, তোমরা ফাহিশা কাজের কাছে তোমরা যাবে না, গুনার কাজের কাছে তোমরা যাবে না, পাপের কাজের কাছেও তোমরা যাবে না। তোমরা যদি পাপের কাজ করো, ফাহিশা কাজের কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব রে, তোদের পালাবার উপায় রবে না, রবে না, রবে না। পাপ এক গোপনে এক প্রকাশ্যে, পাপ করকম বললাম আল্লাহ বলছেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। আল্লাহ কোরআন এইভাবে বলছেন পাপ করবে না, পাপের কাছেও যাবে না। এখন একটা কথা বল, আমার দিকে দেখেন ভাই, আল্লাহর কাছে গোপন পাপ বলতে কিছু নাই, এটা মানুষের কাছে। আল্লাহ ঘুমায়, সবাই বলো আয়াতুল কুরসি বলুন, পড়ুন, পাবেন। আল্লাহর নিদ্রার প্রয়োজন নাই, আল্লাহর ঘুমের প্রয়োজন নেই। তুমি রাতের বেলায় লুকি লুকি লিচু চুরি কর, এটা তোমার কাছে গোপন, আল্লাহর কাছে গোপন আছে। তিনটে ছেলে রাতে একটার সময় রাস্তাতে হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে যে খলিল চাচার আম গাছে আম পেকে গেছে। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু গাছে চেপে গেছে, আর দু বন্ধু শিয়ালের মতন পাহারা দিচ্ছে, কেউ আসছে না, কেউ দেখ। তিন বন্ধুতে আম পেরে চুরি করে রাস্তার ধারে খেলো, আর মুখ মুছতে মুছতে ঘর ঢুকে গেল। আর এরা ভাবলো কেউ দেখলো না, কেউ জানলো না। আচ্ছা আপনারা বলেন আল্লাহকে ফাঁকি দিতে পারলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, তোমরা পাপের কাজ করিও না। আমি আল্লাহ ঘুমাই না, আমার কাছে সব প্রকাশ, আমি সব দেখতে পাই। তিনটে ছেলে ট্রেনে চাপলো, স্টেশনে ঢুকলো, ট্রেনে চাপলো, টিকিট কাটলো না, স্টেশনে ঢোকার আগে ট্রেন দাঁড়িয়ে গেল, নেমে আউটডোর থেকে ভেগে গেল। এরা মনে মনে ভাবলো কেউ দেখতে পেল না, বাহ 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 মনে করলো। আল্লাহ বলেন হতভাগা রে, আমি সব কিছু দেখতে পেলাম রে বান্দা, অতএব তুমি অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, সব রকম পাপের কাজ থেকে বিরত রাখো, নচেত এই পাপ তোমাকে জাহান্নাম দেবে, এই পাপ তোমাকে গ্রাস করে জাহান্নামে ভরে দেবে। কিয়ামতের দিন বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। কি করলি তুই ভবে সে, মায়া চলে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওতে পাপের কাজ করবে না, ওর নিকটেও যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। নাম্বার 5 আল্লাহ এবার বলছেন, এখন পৃথিবীর দিকে তাকিয়ে একটা কথা বলছি ভাইয়া, যেটি মানুষ এখানে আছেন, এখন আপনারা বলেন বর্তমান পৃথিবীতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? খালি এখানকার কথা বলছেন, গোটা দুনিয়ার কথা বলছেন, মুসলমানদের অবস্থা ভালো না। যেদিকে তাকান এখন মিডিয়া, মিডিয়া মিডিয়া এই মিডিয়া এক প্রকার মুসলিম বিদ্বেষ হয়ে গেছে। ঠিক বললাম না? নাই বলেন সব দোষ মুসলমান। জি, এখন আপনাদের এলাকায় আছে কি না, যদি হ্যাঁ না বলেন, মানে সব দোষ ইমামের। সব দোষ কার? ইমামের। আপনাদের সেই রোগ আছে?
আপনার দিকে আছে মিডিয়া, ওর চোখে সব দোষ মুসলমান, অন্য কিছু দেখতে পাই। এবার আপনাকে বলি, মানুষ হত্যা করা, সন্ত্রাস, সন্ত্রাস ইসলাম সমর্থন করে না। একটু বলুন, জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না, বরং জঙ্গিবাদকে, সন্ত্রাসকে ইসলাম যেভাবে ঘৃণা করেছে, অন্য কোন ধর্ম করেছে কিনা আমার তাতে সন্দেহ আছে। জানো একটা আয়াত বলবো, একটু আমাদের তাকান। আল্লাহ বলছেন, একজন মানুষ যদি অন্যায় ভাবে, কোন মানুষ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মারে, সারা পৃথিবীর মানুষকে মারলে যে পাপ হয়, একজন মানুষকে অন্যায় ভাবে মারলে একই পাপ হবে। এত বড় কথা বলেছেন কোরআন, বলুন সুবহানাল্লাহ। তার মানে ইসলাম বলছে তুমি একজন মানুষকে অন্যায় ভাবে মারতে পারো না। তাহলে ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করতে পারে? ধরে বলো, সবচেয়ে বেশি ঘৃণা করে জঙ্গিবাদকে, মানুষ হত্যা করাকে ইসলাম মানুষ হত্যা করতে বলে না। ইসলাম বলছে এটা ঘৃণাজনক কাজ, এটা নিন্দনীয় কাজ, এটা অপছন্দনীয় কাজ। কোরআন 5 নম্বরটা বলছি, যেটি মানুষ আছেন নদিয়ার লোক, 11টা বেজে গেছে, আমি 10টায় উঠেছি, 1 ঘন্টা হলো, আমি আপনাদেরকে বলছি 5 নম্বর, আমি টোটাল 10টা গোনাবো, আপনারা আর আধা ঘন্টা টাইম বসে বলুন ইনশাআল্লাহ। যেটি মানুষ আছেন বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ বলছি তো ইনশাআল্লাহ, আমি তো বলবো, কিন্তু আমি তো কানা হাফেজ সাহেব নয়। জি, আমি চোখ দেখতে পাচ্ছি, সব বুঝতে পারছি। এক বক্তা, এটা শোনা কথা, আপনাকে দুঃখ দিছি আপনাদেরকে, এটা শোনা কথা, আমার কাছে কোনো প্রমাণ নাই। আগেকার বক্তাদেরকে আপনারা দেখেছেন এরকম ওয়াজ করতে, কানে ধরে ওয়াজ করতে, আছে না নাই? এখনো আছে, এখনো পাওয়া যায়। এক বক্তা কি করেছে জানেন? স্টেজে উঠেছে, এরকম কানে ধরে বলছে, ভাইরা আমার, ভাইরা আমার, কানে ধরে একদম চোখ বন্ধ করে মারলো টান, আধা ঘন্টা। কতক্ষণ বলেন? আধা ঘন্টা পর চোখ খুলে দেখছি যে শালা সর্বনাশ, সামনে কেউ নাই, একজন বসে আছে। কে বসে আছে? কজন? বক্তা বলছে সবাই পালিয়ে গেল আধা ঘন্টাতে, আমি চোখ বন্ধ করতে করতে একজন বসে আছে। বক্তা খুশি হয়ে একজনের জন্য দোয়া করছে। কি দোয়া জানেন? জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খায়রুল্লাহি খায়রুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুমি কত ভালো মানুষ, গোটা গায়ে লাইন পালিয়ে গেছে, তুই একা বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক। যে বসে আছে গাল চুলকাতে চুলকাতে বলছে, হুজুর হুজুর আপনি তাড়াতাড়ি শেষ করেন, আমি মাইক ম্যান, তুমি শেষ করছো না, আমি পালাতে পারছি না। তো ভাই আমরা তো কানা মানুষ নয়, আমরা আধা ঘন্টা টাইম আছি, বলুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা। তো আল্লাহ 5 নাম্বার বলছেন, এই সন্ত্রাসবাদীদের ব্যাপারে আল্লাহ বলেন তারা জান্নাতে যাবে না। কোরআন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ। মুলবিদেরকে বলেন আল্লাহ কোরআনে 5 নাম্বার বলেন, মানুষ মার্ডার করা আমি আল্লাহ হারাম করে দিলাম। তাহলে ইসলাম কোনদিন মানুষ হত্যা করতে বলে না, নিরীহ মানুষ মার্ডার করা যাবে না। কিন্তু আল্লাহ একটা শব্দ বলেছে, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। আমার দিকে কথা যেন নড়চড় না হয়, হকের সঙ্গে মারা যাবে, কিন্তু এই ভারতবর্ষে হকের সঙ্গেও মারা যাবে না। যাবে কেন বলুন তো? এটা ইসলামিক রাষ্ট্র নয়। আমি খালি তর্জমা করছি, বলতে হবে তাই না তো বলতাম না। যদি ইসলামিক রাষ্ট্র হয়, হকের সঙ্গে 3 জনকে মারা যাবে। আপনারা মুখ খুলে বলেন কজন বললাম? 3 জনকে মারা যাবে। এক, কেউ যদি বিয়ে করার পর জিনা করে, বিবাহিত ছেলে বিবাহিতা মেয়ে যদি জিনা করে, ওই ছেলে মেয়েদেরকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে বা কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে মারতে 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 মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে।
যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে এই ছেলে মেয়েদেরকে হত্যা করা যাবে। এটা হলো 1 নাম্বার। বলুন ক নাম্বার বললাম? 1। 2, আমি এই গ্রামে এলাম সেনপুরে, আপনি আমাকে এমনিতেই হত্যা করলেন, মার্ডার করলেন, আমার কাছে কোনো পুলিশ নাই, গার্ড নাই, কিচ্ছু নেই, মেরে দিলেন, আমি কোনো অন্যায় করলাম না। এবার আমার স্ত্রী বলছেন আমার স্বামীকে মারলো কেন? আমার বেটা বলছে আমার আব্বাকে মারলো কেন? আমার বাপ বলছে আমার ছেলেকে মারলো কেন? আমরাও মারবো। উর্দুতে বলে বদলা, হিন্দিতে বলে বদলা, বাংলাতে বলে প্রতিশোধ, আরবিতে বলে কিসাস। হত্যার বদলে হত্যা করা যায় যদি ইসলামিক রাষ্ট্র হয়। তাহলে কটা হলো ভাই? দুটো। 3। এটা লোক মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, আর কোরআন সম্পর্কে মিথ্যা কথা বলছে, উল্টো পাল্টা বলছে। আল্লাহর নবী বলছেন ইসলামিক রাষ্ট্র হলে সরকার তাকে অ্যারেস্ট করবে, বলবে তুমি কথা ঘুরিয়ে নাও, যদি ঘুরিয়ে নিলে মাফ করতে হবে, ঘুরিয়ে না নিলে তাহলে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো যাবে। যদি ইসলামিক রাষ্ট্র হয় এই 3 জন ব্যক্তিকে মারা যায় আর একজনকে মারা যায়, ওটা মুহাদ্দিসগণের বক্তব্য, ওটা তাই আমি ওটা আর বললাম না। তাহলে আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু, আমি আল্লাহ তোদের জন্য হারাম করলাম মানুষ হয়ে মানুষ মার্ডার করা যাবে না, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। 3 জনকে মারা যায়। এবার আমার দিকে দেখুন, 1 নাম্বার শিরক করবে না, 2 নাম্বার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার, 3 নাম্বার সন্তান কতল করবে না, রুজির ভয়ে, রুজির মালিক আল্লাহ। এরপরে আল্লাহ 4 নাম্বার বলেন পাপের কাজে যাবে না, গোপনে হইচাই প্রকাশ্যে হোক। আর 5 নাম্বার হলো মানুষই মানুষ মার্ডার তোমরা করবে না। 6 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইতিমের মালের নিকটেও তোমরা যাবে না, তোমরা ইতিমের মাল ভক্ষণ করবে না, ইতিমের মালের প্রতি তোমরা লোভ করবে না। ইতিমের মাল ইতিমকে বুঝিয়ে দাও, ইতিমের মাল যারা খাবে রে ওরা মাথা ঠুকে মরে গেল জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। ইতিমের মাল কোনটা? এদিকে এদিকে আপনাকে দেখাই। আপনি গরিব নয়, বড় লোক মানুষ, বছরে ইনকাম করেন কত? 20 লাখ, অনুমান করে বলেন 10 লাখ টাকা। বছরে ইনকাম করেন কত? 5 লাখ টাকা। কথার মানে বলছি আপনার উপরে যাকাত ফরজ। আপনি বড় লোক, আপনার উপরে যাকাত সবাই বলুন ফরজ। এখন আপনার টাকাতে যাকাত বের হবে, এই যে যাকাতের টাকাটা বের হবে এই টাকার মালিক কে? আপনি না এতিম মিসকিন গরিব? বলুন কে? গরিব। এখন ওই টাকা যদি আপনি গরিবকে না দেন তাহলে এটা আপনি এতিমের মাল ভক্ষণকারী। আপনি কার মাল ভক্ষণ করলেন বলেন তো? এতিমের মাল। এই জন্য আরেকটা মশলা বলি, অনেক মানুষ আছে আপনাদের দিকে আসি কিনে জানি না, রমজান মাসে যাকাত বিলি করছে। বলি কি করে বিলি করছে? যাকাতের নামে অনেকগুলো কাপড় কিনে নিয়েছে, মেয়েদের কাপড় আর লুঙ্গি কিনে নিয়েছে, লুঙ্গি আর কাপড় বিলি করছে। বলে খালু কি হচ্ছে গো? বলে যাকাত বিলি হয়েছে। আপনার দিকে আছে? এই বদমাশ লোক কোথাকার, ওইটা এতিমের মাল, তুমি ওখানে পদ্দারি করতে গেলে কেন বলো? ওটি এতিমের টাকা, ও লুঙ্গি কিনবে না, ব্লাউজ কিনবে না, ব্যক্তিগত ব্যাপার। ওর টাকা মাতব্বরি করতে গেলে কেন? টাকা বুঝিয়ে দিতে হবে। যাকাতের নামে লুঙ্গি বিলি করলে যাকাত হবে, দিনটা নয় কারে। কথা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করিও না, এতিমের মাল বুঝিয়ে দাও। এতিম মিসকিনকে যারা খাবার দেয় না ওদের খাবার যারা মেরে খায়, আল্লাহ বলেন জাহান্নামীরা যখন জাহান্নাম যাবে, আল্লাহ কোরআনে 29 পারাতে সূরা মুদাসসিরে বলছেন শোনো, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে ও জাহান্নামী লোক, জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী বোনেরা, তোরা বল, তোরা বল, তোরা কেন 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 জাহান্নাম গেলি? বল তোদেরকে কেন জাহান্নাম দেওয়া হলো? কিসের কারণে, কোন অপরাধে তোরা জাহান্নাম গেলি? বল। জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে কোরআনে। আল্লাহ বলেন জাহান্নামীরা প্রথম নম্বর বলবে, দ্বিতীয় নম্বর
জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না, আমরা এতিম মিসকিনকে আহার করাই না, তাদেরকে ক্ষুধার্ত রেখেছিলাম, এরই কারণে আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা এতিম মিসকিনকে খাবার দেয় না, এতিমের মাল যারা ভক্ষণ করে, এতিমের মাল যারা লুটপাট করে খায়, এই লোকেরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। ছয়টা হয়ে গেল। 7 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। 5 মিনিট লাগবে। এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ 7 নাম্বার বলেন ওজনে কম দিও না, পাল্লাতে ঠকায়ও না। এখন একটা কথা বলবো, বলার খুব ইচ্ছা আছে। অনেক মানুষ পাল্লাতে কম দেয়, এরকম চিটার আছে না নাই ভাই? আপনাদের কি নাই? এটা গরুর কষাই, বুঝলেন? কষাই বুঝেন তো, মাংস করে, মাংস। এটা গরুর কষাই আজকে 26 বছর থেকে গরুর মাংস বিক্রি করে। কত বছর বললাম? প্রত্যেক কেজি মাংসতে 100 গ্রাম করে কম দেয়। যে কত বড় বাটপার, গোটা এলাকার লোক কেউ চিনতেই পারে না, বুঝতেও পারে না। কিন্তু প্রতিদিন 1 কেজিতে কত কম দেয় বললাম? 100 গ্রাম কম দেয়। আচ্ছা বলেন, এরকম ফাঁকিবাজির ব্যবসা আছে না এই দুনিয়াতে? ইনার মতন মুলবি সাহেব জুমার দিন মিম্বারে উঠেছে, খুতবাতে উঠে বলছে যারা ওজনে ফাঁকি দিবে তারা জান্নাতে যাবে না। ওই বাটপার গরুর কষাই কথাটা কানে ঢুকে গেছে, তোর কলজাটা ধারাপ করে উঠেছে। ওরে সর্বনাশ, নাউজুবিল্লাহ। 26 বছর থেকে চিটারি চলছে, এলাকার কোন লোক ধরতে পারে না। আজ মুলবি এমন কথা শোনার, ওর কলজা খালি ধারাক ধারাক করছে, খালি হাওড়া হুগলি করছে। ওরে সর্বনাশ, মাফ হবে না, জাহান্নাম। কি করবো রে বাপ, কি করবো রে বাপ। চিন্তা করতে করতে ফতোয়া বার করছে। মুলবি সাহেব বলেছে যে যদি কেউ হজ করে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই চিটার ভাবতে এবার হজ করে নিব, গুনাহ খাতা মাফ। কত বড় ভাববার খালি। এবার 4.5 লক্ষ টাকা দিয়ে হজ করতে গেছে, বলুন কত লক্ষ? 4.5 লক্ষ টাকা হজ করতে গেছে। কাবার সামনে যে কাঁদছে, দোয়া করছে, আমাদেরকে দেখে কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ 26 বছর থেকে মাংস বিক্রি করি 100 গ্রাম করে সবাইকে কম দেই, আল্লাহ কেউ ধরতে পারে না, আল্লাহ তুমি গুনাহটা মাফ করে দাও, আল্লাহ তুমি গুনাহটা মাফ করে দাও। এতটি লোক একটু মুখ খুলে বলেন, এই লোকের গুনাহ আল্লাহ মাফ করবে? 4.5 লাখ টাকা হলো তাও মাফ হবে না? মুহাদ্দিসগণ বলছেন জি না, কাবার সামনে মাথা ঠুকে মরে গেল এ পাপ আল্লাহ ক্ষমা করবে না। এক শ্রেণীর উলামা এইভাবেই বলেছে, কেন? মানুষের হক নষ্ট করেছে। কার হক? কেউ যদি মানুষের হক নষ্ট করে দেয়, এটা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। যতজন মানুষকে ওজনে কম দিয়েছ, ততজন মানুষের কাছে ক্ষমা নিতে হবে, মাফ নিতে হবে। কারণ ওজনে ঠকিয়েছ, মানুষকে কম দিয়েছ, এজন্য এ পাপ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ পারাতে 30 পারাতে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওই ব্যবসায়ীরা ধ্বংস হবে, আল্লাহ বলেন ওই দোকানদারেরা ধ্বংস হবে যারা নেবার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, যারা ওজনে নেওয়ার সময় ঠিক নাই কিন্তু দেওয়ার সময় কম দেয়, এই ব্যবসায়ীরা ধ্বংস হবে। যারা পাল্লাতে কম দেয়, ওজনে যারা কম দিবে রে, এরা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। সব দুরুমুরি কারবার চলছে, 60 হয়ে গেল।
আর তিনটি বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8 নাম্বার বলছেন, দেখো দেখো দেখো, তোমাদের উপরে যা নাযিল করেছি আমি আল্লাহ, আমি মানুষের স্বার্থের বাইরে কিছু দেই না, যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো। 9 নম্বর আল্লাহ বলছেন, বিচারে মিথ্যা সাক্ষী দিও না। বিচারে মিথ্যা সাক্ষী দেওয়া, হাজি জেলখানাতে যারা আছে একবার জিজ্ঞাসা করেন, ভাই তুমি কেন জেলা আছো? কে জানে কেন যে আসি, নিজেও জানি। এরকম আছে, আপনি জানেন না, তাই আমি জেলখানার পাশে বাস করি, আমি জানি কত মানুষ বিনা কারণে জেল খাটছে। গতকালকে জলসা করেছি মুর্শিদাবাদ, গতকালকে লালগোলাতে জলসা করেছি, কালকে চুয়াপুকুরে। আমাকে বলছে যে বাড়িতে ছিলাম, আমি নাম বলবো না, যে বাড়িতে ছিলাম আমি বলে মুনি সাহেবকে বললাম, ওই যিনি আমাকে দাওয়াত করেছিলেন আমার পরিচিত লোক, 3 বার যাওয়া হলো আমার। ভাই এই বাড়িটা কার? উনি অ্যাড্রেস বললেন, আমি আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছিলাম যে আমারই বন্ধু হলো, কিছুদিন আগে পুলিশ নিয়ে টর্চার করেছে এবং অনেক ধমকি ধামকি দিয়েছে, হিরোইনের কেস দিয়ে দিব, এটার কেস দিয়ে দিব, ওটার কেস দিয়ে দিব। কত মানুষ বিনা কারণে এমনিতেই তাদের নামে কেস চাপিয়ে দেওয়া আছে, এরকম লোক আছে না নাই? আর তারা জেল খাচ্ছে বছরকে বছর মিথ্যা সাক্ষীর কারণে। এরকম সাক্ষী দুনিয়াতে এখনো আছে, নাই ভাই? হ্যাঁ, আপনি কি অপরাধ করেছেন জানেন না, রাতে ঘুমিয়ে আছেন, সকালবেলা দেখছেন আপনি জেলখানায় বসে আছেন। কি হলো গো? পরের দিন আপনাকে কোর্টে দাঁড় করিয়েছে, আরেকজন একদম লম্বা টুপি আর পাঞ্জাবি পরে বলছে, হ্যাঁ পরশুদিন রাতে আমাদের আম গাছ আম চুরি করছিল। যা মিথ্যা সাক্ষী। আল্লাহ বলছেন বিচারে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাহলে 8 9 নাম্বার হলো। 10 নাম্বার বলছে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। ওয়াদা চুক্তি ভঙ্গ করিও না। এবার আমার দিকে দেখেন, একটু তাকান। 1 নাম্বার শিরকের মতন গুনাহ করিও না, শিরক করব না, বলুন ইনশাআল্লাহ। অন্য যা পাপ আছে শিরক করবেন না, অন্য পাপ মাফ হতে পারে, কিন্তু শিরক তওবা না করে মরলে মাফ হবে না। 2 নাম্বার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব, বলুন ইনশাআল্লাহ। 3 নাম্বার সন্তান হত্যা করব না, রুজির ভয়ে। তোমাকেও খেতে দিবে, তোমার পেটের বাচ্চাকেও খেতে দিবেন কে? সবাই বলুন কে? আল্লাহ। 4 নাম্বার তুমি কি করিও না, পাপ কাজ করবে না, পাপ কাজের কাছে যাবে না। 5 নাম্বার মানুষ মার্ডার করিও না, আমি আল্লাহ হারাম করেছি, তবে হকের সঙ্গে 3 জনকে মারা যায়। 6 নাম্বার এতিমের মাল ভক্ষণ করিও না। 7 নাম্বার ওজনে কম দিও না। 8 নাম্বার যা নাজিল করেছি তা তোমরা মেনে নাও, আমি বুঝা চাপিয়ে দিই না। 9 নাম্বার বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। আর 10 নাম্বার ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এখন দুটো স্কুল চলছে, এক ওয়াদা ঠিক থাকে না, আর 2 নম্বর আমানতে ঠিক থাকে না। এই দুটি মুনাফিকদের লক্ষণ। কাদের লক্ষণ? 10টা কথা বললাম, এবার আমার দিকে তাকান, শেষ করছি বক্তব্য, সারমর্ম গোটাবো এবার। আল্লাহ 10টা কথা বলার পর বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হলো আমার রাস্তা। আল্লাহ 10টা কথা বলার পরে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো, ওয়া তাত্তাবিউস সুবুলা, আর এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয়ো না। আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের তাফসীরটা করলে টোটাল 10টা কথা বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো, ইসলাম ধর্ম সোজা না বাঁকা? মাশাআল্লাহ, উত্তর দিলেন। আরেকবার বলেন, ইসলাম ধর্ম সোজা না বাঁকা? সোজা। আরেকবার সুন্দর করে বোঝার চেষ্টা করেন কেমন সোজা। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দাতে সোজা করে দাগ দিলেন। আমার বক্তব্য বুঝতে পারছেন আপনারা?
সোজা করে একটা কটা দাগ, এরপরে ডান দিকে টেढ़ा বাঁকা করে করে অনেকগুলো দাগ, বাঁ দিকে টেढ़ा বাঁকা করে করে অনেকগুলো দাগ। আচ্ছা মাঝখানে কটা দাগ? সোজা না বাঁকা? সোজা। আল্লাহ রাসূল ওই মাঝখানের একটা দাগ ওখানে শাহাদাত আঙ্গুলটা রেখে বললেন, এই লোকেরা শোনো শোনো শোনো, আল্লাহ রাসূল এটাই হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো। আর ডানে বাঁয়ে যত টেढ़ा বাঁকা ইয়াজিদ মুতাফাররিকাতুল আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তাহলে ইসলাম ধর্ম টেढ़ा বাঁকা নয়, ইসলাম ধর্ম সোজা। একটা রাস্তা, সেটা হলো জান্নাতের রাস্তা। সেটা কিসের রাস্তা বলুন তো? জান্নাতের রাস্তা। এই জন্য দলাদলি চলে না, মারামারি চলে না, হানাহানি চলে না। আপনাকে আমাকে সোজা রাস্তা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই সোজা সরল রাস্তা, এটাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিম। এটা জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তাগুলো থেকে তোমরা বিমুখ হয়ো না, ফিরে যেও না। তার মানে হলো আমি যে 10টা কথা বললাম, কথা বুঝতে পেরেছেন? আমি 10টা কথা বললাম, আল্লাহ বললেন, এরপরে বলছেন এটাই হলো আমার রাস্তা, মানে এটা হলো আমার জান্নাতের রাস্তা। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাত্তাবিউ, এই 10টাকে তোমরা মেনে চলো, যেটা নিষেধ গ্রহণ ছেড়ে দাও, যেটা আদেশ সেটাকে গ্রহণ করো। যদি মেনে নিতে দাও তাহলে তোমরা জান্নাতে যাবে। সহজ ব্যাকরণ, সহজ বাংলায় জান্নাতের মানুষদের একটা পরিচয় বলে আপনাদেরকে নিয়ে শেষের একটা কথা, একটা দাবি আজকে রেখে শেষ করতে যাচ্ছি। বুখারীতে ৭২৮০ নম্বর হাদিস, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেন, শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। মা বোন যদি থাকেন, আপনারও টেনশন, 11:30টা পার হয়ে গেছে, আপনারও টেনশন থাকে, হাদিসটা খালি শুনেন তো বাড়ি চলে যাবেন। এক, কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে উম্মতি, ইয়াদখুলু মানে দাখিল হবে, জান্নাত মানে জান্নাত। এবার তরজমাটা করেন কেমন হলো? কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। হাজি সবাই যদি জান্নাত যায়, নামাজ রোজা করে লাভ আছে? সবাই তো জান্নাতে যাবে, রাসূল বলছেন এটা। কিন্তু না, এই সবাই জান্নাতে যাবে কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন ইল্লা, ইল্লা মানে বাংলাতে বলে তবে, বাংলাতে একটা কথা আছে না, তবে, কিন্তু। এই কিন্তু বলে একটা প্রশ্নবাচক চিহ্নকে কি বলে? তবে, কিন্তু। আল্লাহ রাসূল সবাই জান্নাতে যাবে, ইল্লা, ইল্লা তবে, তবে মান আবা, আবা জান্নাত যাবে না। এখানে আমার বক্তব্য ফুটে উঠবে, কে জান্নাতে যাবে কে জাহান্নাম যাবে, এটা হাদিস প্রমাণ করবে। ইল্লা মান আবা, তবে যে আবা সে জান্নাতে যাবে না, সে জাহান্নাম যাবে। বাকি সারা পৃথিবীর যত উম্মতি আছে সবাই জান্নাতে যাবে। সাহাবীরা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, কে আবা, আবা কে, হতভাগাটা কে, কে জাহান্নাম যাবে নবী আপনি বলেন। নবীজি বললেন, কে জাহান্নাম যাবে কে জান্নাতে যাবে, আমি নবী বলছি শুনে নাও। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করবে, আমি নবীকে যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য, যে আমাকে অস্বীকার করবে, যে আমাকে মেনে চলবে না, সে হলো আবা, সে হলো
হলো আবা, সে হলো আবা, জান্নাতে যাবে না, পাবে না, দেবে না, মিলবে না। সবাই নবীকে মানবো, বলুন ইনশাআল্লাহ। আজকে তাবলীগি জালসাতে যেটি মানুষ আছেন একটু হাত তুলেন তো করবে, এবার হাত তুলেন, একবার তাকবীর দিয়েছি, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখন আপনারা উঠিয়েন না। এখন আমি দুটি কথা বলবো। তাবলীগি জালসা মানে দিন প্রচারের জালসা। এখন যে হাদিসটি বললাম, এই হাদিসের উপরে আমরা আমল করব, পেছনে সামনে ডানে বায়ে সবাই বলুন ইনশাআল্লাহ। তাহলে নবীকে যে মানবে সে জান্নাতে যাবে। আজ থেকে মুসলমান পুরুষ মানুষ রাসূলের এই সুন্নাত দাড়িটাকে আমরা ছেড়ে দিব আর কাটবো না। একটু ঈমানের সঙ্গে বলুন ইনশাআল্লাহ। কিছু কিছু লোক ভাবে সকালবেলায় কাটিং করুন, জি, এটা হলো মুনাফিকি করা, এটা হলো বক্তব্যের সঙ্গে মুনাফিকি করা। রাসূল বললেন যারা আমাকে মানবে, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে মানবে তারা জান্নাত। তাহলে আপনি যদি রাসূলের দাড়িটা সুন্নাত, রাসূলের আদর্শ, এটাকে যদি আপনি ছেড়ে দিতে পারেন, রাখতে পারেন, নবীকে মানার নেকি পাওয়া, জোরে বলুন যাবে কি যাবে না? বলুন রাখবো, বলুন ইনশাআল্লাহ। যুবকদেরকে ওসিয়ত করে যাচ্ছে আজকের এই জালসাতে, আমরা টাকনুর উপরে কাপড় পরিধান করব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। এদিকে লোক ইনশাআল্লাহ বলতে ভয় করছে, বুঝতে পারছি। এরা ভাবছে ইনশাআল্লাহ বলবো যদি আবার না করতে পারে, তাই ইনশাআল্লাহ বললে গুনাহ হবে না। ভাই গুনাহ হবে? ইনশাআল্লাহ বললে নেকি হবে। এক মিনিট শুনিলেন, বাড়ি চলে যাবেন, একটু শুনিলেন। ইনশাআল্লাহর ব্যাপারে 1 মিনিট লাগবে। আমাদের এটা নবী ছিলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ওনার খুব কুদরত এবং মুজিজা আছে, যে আমরা ওগুলো বলবো না, সময়ের ব্যাপার আছে, ওগুলো বললে আপনারা পালাবেন। তো এবার আমি যেটা বলছি, নবী সুলাইমান একদিন বলছে যে আমি আজকে 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা বিবি বললাম? আর 100টা পুরুষ সন্তান জন্ম দিব। কটা পুরুষ সন্তান বললাম? আর প্রত্যেককেই আমি যোদ্ধা বানিয়ে জিহাদে পাঠাবো। কটা সন্তান জন্ম দিবে বলেছে একবার বলেন তো? ওই রাতে সুলাইমান 100টা বিবির কাছে শুয়েছে, মিলন হয়েছে, বাচ্চা হয়েছিল মাত্র একটা। কটা? হাদিস আছে, তাও আবার বিকলাঙ্গ, হতে পারে ন্যাংরা, হতে পারে প্যারালাইসিস, আর কিছু বিকলাঙ্গ। তো 100টা হবে বলেছে আর মাত্র একটা, তাও আবার এই লিক মানে বিকলাঙ্গ। আমাদের নবী বলেছেন, আমাদের নবী বলছেন সুলাইমান এত বড় কথা বলেছে তাও পড়লো না কেন? বলছে সুলাইমান নবী হলে কি হবে, এত বড় কথা বলেছে, বলার পরে ইনশাআল্লাহ বলে না। কি বলে না? তো আপনি কি ভাবছেন যে ইনশাআল্লাহ ওই বিয়ে বাড়ি ডাল ভাত, ওর কোনো মূল্য নেই? আছে, মূল্য আছে। আমরা যুবকেরা দাড়ি ছাড়বো, টাকনুর উপরে পায়জামা প্যান্ট লুঙ্গি পরবো, একটু বলুন ইনশাআল্লাহ। যারা আমাদের এই আয়োজক ভলেন্টিয়ার, আমি আপনাদেরকে অনুরোধ করব, কাউকে অপমান করা আমার উদ্দেশ্য নয়। আমি কাউকে চিনতে পারলাম না, একজন কি আমাকে দাওয়াত করেছিল, যোগাযোগ করছিল, ওর সঙ্গে মুসাফা হয়েছে, বাকি অন্য জায়গাতে গেলে ছেলে পেলে একটু দেখা সাক্ষাৎ করে। আজকে কে যে আয়োজক, কে যে ভলেন্টিয়ার, কিছু বুঝাই গেল না। তো যাই হোক, আমি বহুদূর থেকে জার্নি করে এসেছি, কোমরে ব্যথা হয়ে আছে, গাড়িতে বসে থাকতে থাকতে আবার এখন গাড়ি ছেড়ে দিব, চলে যাব। আমি আপনাদের ভাই দোয়া পড়েছেন, দোয়া পড়ো। আমি কমিটির ছেলেদেরকে অনুরোধ করব, যদি তোমরা পারো আমার সঙ্গে একটু মুসাফা করিও। তোমাদের সঙ্গে মুসাফা করলে হয়তো আমাকেও ভালো লাগবে, তোমাদেরকেও ভালো লাগবে ইনশাআল্লাহ। কমিটির ছেলেদেরকে অনুরোধ করব, ভাই জালসা করতেই হবে, এটা ফরজ নয়। এটা কি ফরজ? ফরজ, কিন্তু নামাজ পড়াটা ফরজ। নামাজ না পড়লে গুনাহ হবে, জালসা না পড়লে কি গুনাহ হবে? জালসা না করলে গুনাহ হবে গো? কোনো গুনাহ হবে না, কিন্তু নামাজ না পড়লে গুনাহ হবে। এই জন্য আমরা কেউ বেনামাজি হয়ে গেলে জালসার পেছনে না দৌড়ি, আগে নামাজি হব, তারপরে জালসা দিয়ে মানুষকে নামাজি বানাবো, বলুন ইনশাআল্লাহ। কারণ বেনামাজি যত আমলই করুক না কেন, এই আমল দিয়ে তাদের কোনো লাভ হবে না। এই জন্য দিনী ভাইদেরকে, যুবকদেরকে অনুরোধ করব, আপনারা নামাজের পথে আসেন, রবের দিকে আসুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের আরেকটা পরামর্শ দেই, আপনারা যে কিছু মানবেন আলেমদের সঙ্গে পরামর্শ করে মানবেন, আলেমদের বই পড়বেন। আমি একটা বই দেখছিলাম আপনাদের, আমাদের নুরুল ইমান সাহেবের, আমি কয়েক বছর থেকে আপনাদের নদিয়াতে আসি, ওনার মাদ্রাসাতেও আমি এসেছি।